আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসএম লাইফস্টাইল ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে একদম নতুন স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। অতিথি আপ্যায়ন অথবা বিকেলের চায়ের নাস্তায় বেশ জমে যাবে। একটা খেলে মন ভরবে না, আরও খেতে মন চাইবে। তাহলে চলুন রেসিপিটা দেখিয়ে দেই। তো বন্ধুরা, এখানে আমি একটা বাটি নিয়েছি, তারপর ছোটো বাটি দিয়ে এক বাটি সাগু নিয়েছি। সাগুটা এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো যেই বাটি দিয়ে আমি সাগু নিয়েছি ওই বাটি দিয়ে এক বাটি জল দিয়েছি, আর ভালোভাবে 2-3 বার ধুয়ে নেব। সাগু ধুয়ে নিলে অনেক ভালো, কারণ সাগুতে অনেক ময়লা থাকে। এখন বন্ধুরা, আমি অফ ক্যামেরা আরও 2 বার ধুয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন আমার সাগুটাইম ধোয়া হয়ে গেছে। এখন আমি ওই বাটি দিয়ে আধা বাটি জল দিয়ে সাগুটাইম 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এখন বন্ধুরা 5 মিনিট পরে ফিরে আসলাম, আর দেখেন আমার সাগুটাইম ফুলে ডাবল হয়ে গিয়েছে, আর জল একদম শুকিয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন জল একদম শুকিয়ে গিয়েছে। তো এখন আমি রেখেছিলাম পেঁয়াজ দুটো, তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 4-5টা কেটে রেখেছিলাম, মরিচ দিয়ে দিচ্ছি। এরপরে আদা কুচি করে কেটে রেখেছিলাম, তাও দিয়ে দিচ্ছি। তারপরে নাগা পাতা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, একটু শিমলা মরিচের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ধনিয়ার গুঁড়ো, সামান্য জিরার গুঁড়ো। এখন সব কিছু ভালোভাবে মিক্সড করে নেব। দেখেন আমার সবটি ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে। তার সাথে বন্ধুরা দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস। আর লেবুর রস দিলে এই নাস্তাটার স্বাদ আর ডাবল বেড়ে যায়। তার সাথে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। এখন হাত দিয়ে ভালোভাবে সবটি মিশিয়ে নেব। আর বন্ধুরা, একবার হলে এই নাস্তাটা খেয়ে দেখবেন। সাগুর তো অনেক নাস্তা খেয়েছেন, কিন্তু এই নাস্তাটা সবচেয়ে আলাম, খেতে হয় দুর্দান্ত। বিকালের চায়ের আড্ডা অথবা অতিথি আপ্যায়নে ঝটপট বানিয়ে দিতে পারবে। একদম নতুন একটা নাস্তা। আর যে এই পর্যন্ত দেখে একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখন আমি সবটি মিশিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন ডিমটা ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে পেয়েছেন আমার ডিমটা মেশানো হয়ে গেছে। এখন বন্ধুরা, হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন সাগুর একটু মিশ্রণ নেব, দিয়ে এরকম দোনো হাত দিয়ে ছাপ দিয়ে গোল শেপ দিয়ে দেব। তারপর একটু ছাপ দিয়ে এইরকম একটা শেপ করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা আমার বোনে রেডি হয়েছে। এখন এটা প্লেটের মধ্যে রেখে দেব। এইরকম করে আমি সবটি বানিয়ে নেব। আর আমার নতুন পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। আর এরকম সবাই আমার পাশে থাকিও, আর ইনশাল্লাহ আমাকেও সবাই পাশে পাবে। তো আর একটা বানিয়ে নিয়েছি বন্ধুরা, আশা করি তোমরা দেখে বুঝতে পেরেছো। এরকম করে আমি সবটি বানিয়ে নেব। তো বন্ধুরা দেখেন, কয়েকটা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আর আরও কয়েকটা রয়েছে। তো
তো বানিয়ে নেব। আমি কয়েকটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিয়েছি। এখন চলে আসলাম চুলাতে, আর চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সবটি দিয়ে দিয়েছি, আর এইভাবে 5 মিনিট রেখে দেব। দেখতে পাচ্ছেন কীরকম ফুলতেছে, ডাবল হইতেছে। এখন বন্ধুরা 5 মিনিট পরে ফিরে আসলাম, আর একটু পাল্টিয়ে দিয়ে দিচ্ছি, আর দেখতেছি একটু একটু হয়েছে উল্টা সাইড, তো একটু পাল্টিয়ে দিচ্ছি, আবারও পাল্টিয়ে দিই, লাঞ্চে করে বেজে নেব। আর গ্যাস বন্ধুরা একবারে লো আঁচে রাখতে হবে, লো আঁচে না রাখলে নাস্তাটা খাস্তা হবে না। আর দেখেন কীরকম ফুলের ঢাবল হয়ে গিয়েছে, কারণ এখানে ডিম দেওয়া আছে আর দ্বিতীয় সাগু আছে। তো বন্ধুরা আবার 5 মিনিট পরে আসলাম, এটা আর একটু পাল্টে দিচ্ছি। তো দেখেন কীরকম লালচে কালার চলে এসেছে, সবজির মধ্যে লালচে কালার চলে এসেছে। এটা একটু সময় বেজে 2-3 মিনিট বেজে উঠিয়ে নিয়ে নেব। তো বন্ধুরা এখন আমার এটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিয়ে নিচ্ছি। আর শব্দ শুনেই বুঝতে পেরেছেন কীরকম খাস্তা হয়েছে। এখন বন্ধুরা আমি বাকি সবটিও বেজে নেব। বন্ধুরা এটাই না ভাজা তোমাদের সাথে শেয়ার করলাম না, এটাই বেজে তোমাদেরকে সব করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ফাইনালি আমার নাস্তাটা বনে রেডি। দেখতে পাচ্ছেন কীরকম লবণী হয়েছে, আর খেতে বন্ধুরা দুর্দান্ত হয়েছে। তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো বাইরের থেকে ক্রিসপি আর ভিতরে একদম সফট, খেতে একদম বন্ধুরা দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকো যদি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিয়ে, যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।